আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়িক জুয়েল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। জুয়েল ভাই আজকে বেচাবিক্রি কেমন ছিল? বেচাকেনা ভালো, কাস্টমার বেশি। 2 দিন আগের থেকে আজকে কেজিতে 30 টাকা বাজার বেশি। এটা কয় দিনের ব্যবধান 30 টাকা বাড়ছে? 2 দিনের ব্যবধানে ভাই। 2 দিন দিন আগে পেঁয়াজ 60 টাকা বেচছিলাম, সেটা আজ এখন 90 টাকা কেজি। আচ্ছা 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 আর আচ্ছা। 30 টাকা বাড়ি গেছে। এখন নতুন পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি কম ভাই। আমদানি কম। 60 টাকা বাজার হয়ে গেছিল, এজন্য চাষিরা তোলা বাদ দিয়েছে। আর পেঁয়াজ মেচুড হয় নাই। আর 10-15 দিন পরে মেচুড হলে আর পেঁয়াজ ভরপুর আমদানি শুরু হবে। তাহলে আপনার কথা মতো দাঁড়ায় এই পেঁয়াজগুলো ম্যাচিউর হয় না, আপনি দেখেন। এইটু মেচুড হয় নাই, তারপরে তোলেছে দাম দেখি। ভালো মতো মেচুড হলে পরে আমদানি হবে, দাম অনেকটা কমে আসবে। ভাই এখন যদি হয় 5 কেজি, জি মানে ম্যাচিউর হয় নাই, ম্যাচিউর হয়ে আসলে তো হয়েছে 10-12 কেজি। জি, এখন 1 বিঘে যদি 40 মন হয়, মেচুর হলে 60 মন হবে এক বিঘিতে। তাহলে আর 20 মণ লাভ হইলো কৃষকের। দামের জন্য তাতে তুলতেছে, এই দাম যদি না পাই, আমদানি যদি ভরপুর শুরু হয়, মনে করতে 50-60 টাকা বাজার আসবে, এই জন্য তাদের দাম দেখে তাদের উঠাচ্ছে। কৃষক চাচ্ছে কৃষক যেন উন্নত হইতে পারে, কৃষক তো জি। আরো অবনতি হচ্ছে। আপনার কথা অনুযায়ী বুঝতে পারছি এই 10 টাকা 5 টাকা 1 টাকা 8-10 দিন থাকবে। এই 8-10 দিন তো আহমরি কৃষক সব পেঁয়াজ বিক্রি করতে না পারবে না, না, মাল তো মেচুরি হয়নি, কাঁচা। তাই না? সব পেঁয়াজ বিক্রি শুল্ক কিছু পেঁয়াজ বিক্রি করতে হবে অল্প কৃষকের। যারা আগে লাগাইছে, বৃষ্টির আগে, সে পেঁয়াজ উঠতেছে, আর যারা বৃষ্টি পরে লাগাইছে, সেচ দিয়ে হবাইছে, এইসব পেঁয়াজ টাকা তোলা শুরু হইবে। আর যারা আগে লাগাইছে সেটা তো বৃষ্টিতে আবার মাইরও খাইছে। হ্যাঁ, কিছু মাল বাড়াতে মার হয়েছে, কিছু মাল পচে গেছে, তারপরে যাবে আসতে আলহামদুলিল্লাহ অনেকটা লাভ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে ভাই আজকে হাটের বাজারটা একটু বলুন পেঁয়াজের। হাটের বাজার মানে সবজি বাজার গেছে 38 থেকে 4000 মন, পাবনা সর্দি আর খলসে মনটা গেছে 3200 থেকে 3500, 3500। আর পাবনা আছে 3500 থেকে 3600 টাকা মন আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুনটা। আর হচ্ছে যে আর পুরাতনের দাম তো বেশি, 5000 টাকা মন, 5000 টাকা 125 টাকা কেজি চলছে ওই হাটে। রাজীব ভাই, জুয়েল ভাই। সরি জুয়েল ভাই, ব্যবসা প্রতিষ্ঠান চলা অবস্থায় মন্দির ভালো আছে তো? ইনশাল্লাহ ভালো। সবাই তো বলে যে আসলে পেঁয়াজের যে বেচা বিক্রি না হলে মন্দির খারাপ না, থাকে। বেচা কেনা এখন তো ভালো। পুরাতন পেঁয়াজ শেষের দিকে, আর মনে হয় 5-7 দিন পর শেষ হয়ে যায়, তারপর তো এই দেশি পার মুড়ি কাটার পর নির্ভর চলবে। তার মানে মন খুশি আছে এখন সব জায়গার কাস্টমার, হাটে বাজারে যারা খুচরা বেছে, পাইকারি বেছে, সবের সামনে নির্ভর। সামনে এসে মাল গাড়ি গাড়ি মাল নিয়ে যাবে, আমদানি হবে গাড়ি গাড়ি, বেচা কেনা সেল হবে গাড়ি গাড়ি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ভাইজান, আর মুড়ি কাটা এখানে কেজি দরে কত চলছে? এখন সকালে বেছিলাম 85 টাকা, এখন 90 টাকা চলতেছে। আচ্ছা 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 আচ্ছা, 90 আর টাকা। উপরে এই সত্যি মাল বেছে 160 টাকা, ভালোটা ব্র্যান্ডের মাল ভালো, 104 টাকা কেজি। এই রসুন কত কত বিক্রি হয়েছে? রসুন ভাই 40 টাকা ছোট সাইজ, 40 টাকা, 50 টাকা, 48 টাকা। আচ্ছা নাটোর। ভাই এই যে রসুন দাম কমলো, সরকার আসলে দেখা উচিত কিনা একটু জানাবেন। এবার আমদানি বেশি ভাই, আমদানি স্টকার পার্টি তো ভোট এগুলো লস। রসুন আলুর বিষয়ে যদি সরকার তাকায়। আলু জ্বালা তো একদম শেষ, আলু আজ 22 টাকা 23 টাকা কেজি, নতুন প্রচুর লস। নতুন আর পুরাতন আরো কম, পুরো 12 টাকা 15 টাকা। 12 টাকা 15 টাকা। আর ভাই আপনার কাছ থেকে জানবো, এই আলু পেঁয়াজের বাজারে সরকার যদি নজর দেয় তাহলে কেমন হয়? না, পেঁয়াজের দিকে সরকার নজর দিছিলই, সেই জন্য তো বাজারটা এখনো চাঙ্গা আছে। যদি ভরপুর আনতো তাহলে তো পেঁয়াজ আরো কম 40-50 টাকা হয়ে যেত। আর রসুনের দিকে নজর দিলে বাজার। রসুন তো আমদানি বেশি, সরকার কি করবি? রসুন যা লাগবে তাছে ডবল হয়েছে। ভাই ইন্ডিয়া থেকে তো বাংলাদেশে আসে না, ইন্ডিয়ান মাল বাজার কমের জন্য আসছে না এবছর, দেশি মাল তো ভরপুর। এই বছর আসে না, অন্যান্য বছর আসছে। কিছু আসছিল, পরে লস হওয়ার জন্য আর আনতেছে না। সেগুলো তো এখন নষ্ট ভাঙা চূড়া ইন্ডিয়া থেকে আসে। আর একের মাল, কিন্তু একের মালও তো এখন দাম কমে যায়, সোনা ছাই হয়ে গেছে। আর জিনিসের দাম যদি বেড়ে যায়, ছাই সোনা হয়ে যায়, আর কমে গেলে পরে স্বর্ণই ছাই হয়ে যায়। এই ধর্ম কাছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পিছনে তো বেচা বিক্রি চলছে হ্যাঁ, না? পেঁয়াজ চলতেছে। যাক আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যাই শ্রমিকদের দিনকাল কেমন চলছে ঘরে? হ্যাঁ, সবাই ভালো, ইনকাম ভালো আছে, বেচাকেনা ভালো। এর আগে তো কাম করতো দিন 500 টাকা, এখন কামাই হচ্ছে 2000-2500 টাকা একদিন ভালো। আচ্ছা আচ্ছা, যেই নাম্বার কিংবা ঠিকানা আপনার এটা একটু বলবেন। মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা ভাইজান, বেচা বিক্রি আসলে বেচা বিক্রি অনুসারে আপনাদের কাছ থেকে যদি 100 বস্তা পেঁয়াজ পাঠাতে চায়, বিক্রি করে 100 দিতে না, পারবেন? যদি 10 গাড়ি আসে, 10 গাড়ি বেচা কেনা হয়ে যাবে ইনশাল্লাহ। বেচা কেনাও হয়ে যাবে, টাকা পয়সা টাকা পয়সা ক্লিয়ার, টাকা পয়সা ক্লিয়ার হয়ে যাবে। হবে না, আচ্ছা টাকা মারাও যাবে না, কোনো ক্ষতি হবে না কারোর। আচ্ছা, কারো ক্ষতি হবে না। না, আপনাকে আমরা ধন্যবাদ থাকতে কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ সুন্দরভাবে বেচা না করে টাকা পয়সা চাষি পাই যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যেমনটি জানতে পারছেন, আমরা যদি একটু পিছন দিকে যাই, এটি আমার পিছন যদি দেখতে পাচ্ছেন যে বেচা বিক্রি আসলে চলছিল এবং আমাদের সাথে ছিলেন জুয়েল ভাই। এই ব্যবসায়িক আসলে কি জানিয়েছেন সেটা আপনারা জানতে পারছেন। এবং বাজার যদিও কমে, তার মানে আমাদের একটু অপেক্ষা করতে হবে। সারা বছরে তো ব্যবসায়িকদের বার্তা অনুযায়ী সারা বছরে কিন্তু সকলে কিন্তু পেঁয়াজ একটু কম দামে খাইতে পারছে, যেমন 50 টাকা 60 টাকা থেকে শুরু করে 70-80 এর বেশি কিন্তু বাজার হয় না। হয়তো এই নভেম্বরে এসে এবং ডিসেম্বরে এসে প্রায় 8-10 দিন ধরে কিন্তু পুরাতন পেঁয়াজের বাজারটা কিন্তু বেশি ছিল। এরপরে এখন আবার বাজার সেই কিছুটা পরিমাণ সহনীয় পর্যায়ে মানে নিচে রয়েছে, মানে কম বাজার রয়েছে। এবং ভালো যে পাবনার পেঁয়াজ সেটা যাচ্ছে আজকে 100 কাউরন বাজারে, যেটা অরিজিনাল চ্যাপ্টার, সেটা 115 টাকা থেকে 120 টাকা থেকে 25 টাকা পর্যন্ত কাউরন বাজারে বেচা বিক্রি চলছে। দেশি অরিজিনাল চ্যাপ্টা যে পাবনার দেশাল পেঁয়াজ কৃষক, সেটা হচ্ছে যে পুরাতন পেঁয়াজ। অপরদিকে যেটা ফরিদপুরের পেঁয়াজ, সেগুলো বাজার আমরা কিছুটা পরিমাণ দেখতে পাচ্ছি যে 110 টাকা থেকে শুরু করে 115 টাকা বিক্রি চলে, আবার 100 টাকা চলে, সেটা একবার নর্মাল। কিছু কিছু পেঁয়াজ আছে যেগুলো বাজার নয় কিন্তু বাজারে এসে বিক্রি হয়, সে বাজার সবসময় থাকে না। এবং বাজার যখনই বাড়ে সেটা আমদানির উপর ডিপেন্ড করে বাড়ে, বাজার যখনই কমে সেটা কিন্তু আমদানি দেখেই কিন্তু কমে। যখন আমদানি দেশের বাজারে কম থাকে তখন কিন্তু আসলে বাজারে কিন্তু যে চাহিদা বেড়ে যায়, তখনই কিন্তু বাজারটা একটু ঊর্ধ্বমুখী হয়ে যায়। এবং যখনই আমদানি অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু বাজারটা নিম্নমুখী হয়ে যায়। এবং এই পেঁয়াজের বাজার তালিকা নিয়ে কৃষক বলেছেন আবাদ কিন্তু ভালো হয়েছে, কিন্তু আমি যদি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, এই সমস্ত পেঁয়াজ আসলে কৃষকের কিন্তু দাম পাওয়া শুরু করেছে, কিন্তু যেগুলো বড় সাইজের কিংবা ভালো ম্যাচিউর হয়েছে সেগুলো কিন্তু কৃষকের উঠানোর প্রয়োজন ছিল। কৃষক ভাইরা কিন্তু এগুলো, এই যে ছোটো ছোটো পেঁয়াজগুলো উঠেছে, এগুলো কিন্তু আরও বড় হবে এমনটি কৃষক নিজেও বার্তা দিয়েছেন। শুধু কেবল দাম পাওয়ার আশায় কিন্তু এই পেঁয়াজগুলো নিয়ে আসছেন। যেমন আপনাদেরকে যদি একটু দেখাই, এই পেঁয়াজটা কিন্তু আরও বড় হওয়া সম্ভব, কিন্তু এই পেঁয়াজ কিন্তু ছোটো পেঁয়াজ, এটা কিন্তু কৃষকরা তুলে নিয়ে আসছে। আসলে তার মানে কৃষক তো এই শুল্ক দাম পাওয়ার আশা নিজের ক্ষতি নিজেই করতেছে। তাহলে আবার এদিকে এলসি আশায় কিন্তু সরকারের দোষারোপ করতেছে। আপনারা যদি ঠিকমতো যদি পেঁয়াজ ম্যাচিউর করে উঠান, পেঁয়াজ যদি ভালো করে আবাদ করেন, তাহলে কিন্তু দেশের বাজারে এলসি আর কখনো আসা সম্ভব হবে না। কিন্তু আপনাদের পেঁয়াজ আপনারা সবসময় যখনই দেখেন যে বাজার একটু কম তখন আমদানি কম করেন, যখনই বাজার দেখেন একটু বেশি তখন আমদানি আরও কমিয়ে দেন। আর যখন বাজার কম থাকে তখন বাজারে এসে কিছু কিছু কৃষক আছে বাজার পেঁয়াজ আনে, কিছু কিছু কৃষক আছে বাজার পেঁয়াজ এনে আবার নিয়ে যায় বাইরের দিকে বিক্রি করে না। এভাবে কিন্তু বাজারটা বাড়ে। যখনই বাজার বাড়বে আপনারা চেষ্টা করবেন, কৃষক বাইরে চেষ্টা করুন ভালো করে যেন পেঁয়াজ হাটে উঠানোর জন্য, তাহলে কিন্তু দাম কিন্তু পাওয়ার আশঙ্কা কিন্তু আপনার থাকবে। আর সবসময় আপনাদের ভালো দিকটা দেখবেন এবং আপনারা সবসময় আমাদের দেশের দায়িত্বরত কৃষি উপদেষ্টা আছে, বাণিজ্য উপদেষ্টা আছে, বাংলাদেশ সরকার আছে কিংবা প্রধান উপদেষ্টা আছে, ওনারা কিন্তু ওনাদের কাছে আপনারা আবেদন করবেন আপনারা সার বিষ কীটনাশকের বিষয়ে অবশ্যই আপনারা পাবেন। ওনারা কিন্তু সার বিষ কীটনাশকের দিকে কিন্তু নজর দিয়েছে। এ ছিল শ্যামবাজার থেকে আজকে সর্বশেষ বাজার তালিকা। ঢাকা শ্যামবাজার, সাব্বির খান।